সহ উপাচার্য প্রক্টর সহ শিক্ষকদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, এই যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ডাকা যেই কমপ্লিট শাটডাউন চলছে, তাদের দাবিগুলো কি কি এবং তারা কি বলতে চাচ্ছেন আসলে সে বিষয়ে আমাদের জানাবেন, এবং সার্বিক পরিস্থিতি কতটা শান্তিপূর্ণভাবে তারা কার্যক্রম করছেন সে বিষয়টাও আমাদের জানাবেন। সুজানা, আসলে গত পরশুদিন যে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের যে ধস্তাধস্তি হাতাহাতি ঘটনা ঘটেছিল 500 ইস্যুতে, সেখানে আসলে বেশ কয়েকজন শিক্ষক এবং ছাত্ররা আহত হয়েছিলেন এবং ছাত্রদের দাবি যে তারা আহত হয়েছেন বেশ কয়েকজন, এবং শিক্ষকরা যারা আজকে আসলে এই যে পূর্ণদিবস কর্মবিরতি মানে কমপ্লিট শাটডাউন করছেন তাদের বক্তব্য শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা তারা বলছেন যে আসলে এই পরশুদিনের যে ঘটনাটা এবং সেখানে সহ উপাচার্য এবং প্রক্টর সহ বেশ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, সেটার প্রতিবাদে তাদের যে উপরে যে হামলা করা হয়েছে বর্বরচিত সেটার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আসলে তারা এই যে কমপ্লিট শাটডাউন সেই কমপ্লিট শাটডাউনের কর্মসূচি পালন করছেন। এবং আমরা দেখছি যে এখন তারা যেহেতু সকাল 9টা থেকেই আসলে কোনো ধরনের ক্লাস পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং 9:30 থেকে কর্মকর্তা কর্মচারীরা তারা এই শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে তারা অবস্থান নিয়েছিলেন কর্মকর্তা কর্মচারীরা, এবং বেলা 11টা থেকে আসলে এখানে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা এখানে তারা সেইটার মানববন্ধন করছেন। তারা মানববন্ধন করছেন এবং তারা বক্তব্যে বলছেন যে তাদের এই দাবি মানা না যতক্ষণ না পর্যন্ত দৃশ্যমান হবে তাদের উপরে যে শিক্ষকদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে সেটার দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একটু যদি বলেন যে আপনারা তো কর্মসূচি করছেন, সামনে তো রাষ্ট্র নির্বাচন, রাষ্ট্র নির্বাচন কি অনিশ্চয়তার মুখে পড়ছে? না, সেটা আমরা বলবো না। আমরা প্রশাসনিক, যেহেতু আমাদের সর্বোচ্চ লেভেলের একজন কলিগকে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, যেটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বৈরাচার বিরুদ্ধে হাসিনা বা এরশাদ স্বৈরাচারী কখনো এটা করেনি। তো এই অবস্থায় আমরা প্রশাসনিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। জি, ধন্যবাদ। তো আমরা যদি দু একজন শিক্ষকের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করি, যদি কথা বলা যায়, একটু যদি বলবেন কিনা যে এই যে আপনারা শিক্ষকরা তো বিচারের দাবিতে আন্দোলন করছেন, তো রাষ্ট্র নির্বাচন এতে প্রভাবিত হবে কিনা বা দেরি হতে পারে কিনা? না, আমরা আসলে সেটা মনে করছি না, কারণ গতকাল কর্মসূচি তখন আসলে বলেই দেওয়া হয়েছে যে রাষ্ট্র নির্বাচনের যে কার্যক্রম সেটা চলবে, এটা এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে না। আর এটা আসলে একটু বলতেই হয় যে এটা আমাদের একেবারেই অসম্ভব কষ্টের একটা বিষয়, যে আমরা আমাদের জীবনেও যেমন দেখিনি, অতীতেও কোনো দিন এরকম ঘটনা শুনিনি যে শিক্ষকদের উপরে হামলা হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটেছে। যে ছাত্রদের যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি মনে করি যে তারা আসলে ছাত্র না, তাদেরকে আমরা কিছু শেখাই নেই, তারা আমার ছাত্র পরিচয় আমরা তাদের ক্ষেত্রে দিতে চাই না। আমাদের ছাত্ররা এরকম হতে পারে না। তো শিক্ষকদের উপরে এই হামলা, এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা এবং প্রথমবারের মতো ঘটেছে, এবং আমরা এর যদি বিহিত না হয়, এর যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে এই ঘটনাগুলো উত্তরোত্তর ঘটতেই থাকবে। তো এই কারণেই আজকে আমরা দাঁড়িয়েছি যে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, এবং প্রশাসনের কাছেও আমরা দাবি জানাই, যদি আমি নিজেও প্রশাসনের ছোট্ট একটা কিন্তু এতক্ষণেও কেন আজকে 2 দিন হয়ে গেল, অথচ যারা দাগি চিহ্নিত ভিডিও ফুটেজ স্পষ্ট তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হয়নি। শুধু তদন্ত কমিটি করে সেটা টাইম কিল করা হচ্ছে কিনা, এবং সেটা দ্রুত করার জন্যই আসলে আজকে আমরা দাঁড়িয়েছি। ধন্যবাদ। তো আমরা যদি আরেকজন একটু শিক্ষকের একটু কথা বলি, যে স্যার একটু যদি আপনাদের আসলে কর্মসূচি কখন পর্যন্ত, কতক্ষণ নাগাদ চলবে? আসলে কর্মসূচি তো আমাদের চলমান আছে। আপনারা নিঃসন্দেহে দেখেছেন যে আমাদের যে 20 তারিখে আমরা যে প্রেস রিলিজটা দিয়েছি সেখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করা আছে যে আমাদের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সেই দিন ছাত্র কর্তৃক লাঞ্ছিত হয়েছেন, এদের যদি সঠিক বিচার না হয় এবং ন্যায় বিচার না হয়, তাহলে এই প্রোগ্রামটা আমাদের
চলমান থাকবে। আমাদের যে কর্মবিরতি সেটা আমাদের চলমান আছে, এবং তার সঙ্গে এটা আমরা অতিরিক্ত হিসাবে অ্যাড করেছি আজকে, যে যেহেতু আপনারা জানেন যে গতকালকে সিন্ডিকেটের একটা সিদ্ধান্ত হয়েছে, তো সেটা তো সিন্ডিকেট নিতেই পারেন, কিন্তু সেটা যদি আমাদের মনোমত না হয় তাহলে সেইটার ব্যাপারে সংক্ষুব্ধ হওয়ার ক্ষমতা বা রাইট এটা আমাদের আছে। তো আমরা সেই জায়গা থেকেই দাঁড়িয়েছি যে এই বিচারটা যেন দ্রুততার সাথে করা হয়। ধন্যবাদ। তো আমরা আসলে শুনছিলাম যে শিক্ষকরা বলছিলেন তাদের এই যে পরিচিত যে হামলা হয়েছে বা তাদের উপরে যে শিক্ষকদের যে লাঞ্ছিত করা হয়েছে তার প্রতিবাদে তাদের এই কর্মসূচি চলছে, এবং এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং যতক্ষণ না তাদের দৃশ্যমান কোনো বিচার দেখবেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু যেহেতু প্রশ্নকোটা স্থগিত করা হয়েছে গতকাল সিন্ডিকেটে, তো এখন পর্যন্ত এই আন্দোলন চলছে। তো ছিল এখান থেকে যে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি চলছে তার খবর।